শাসক সভাপতি এবং কর্মী অডিও ভাইরাল, ক্ষমা সভাপতি। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি দলের আর কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। কেন এই গালিগালাজ? অবশেষে দলের সভাপতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন এবং তিনি স্বীকার করলেন এই ধরনের কথা মানসিকভাবে তিনি প্রস্তুত ছিলেন না। দলের কর্মীর সঙ্গে এই ধরনের কথা বলা কখনোই ঠিক হয়নি, কিন্তু তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেই তিনি এই ধরনের উত্তেজিত হয়ে পড়েছেন। তবে তিনি ক্ষমা প্রার্থী। একটি স্কুলের পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ঠিক করাকে কেন্দ্র করে এই অডিও ভাইরাল হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন দলের জেলা সভাধিপতি নির্দেশক্রমে তিনি একজন পঞ্চায়েত সমিতির নমিনি করে পাঠিয়েছেন। অপর একজন সদস্য হতে চেয়েছিলেন, তিনাকে না করার জন্যই এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে দলের কর্মীর সঙ্গে। এই ঘটনায় কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী। তিনি বললেন, দলটাই তো এক, যে দলের নেতামন্ত্রী সবাই কাটমানির সঙ্গে জড়িত। শিক্ষা, স্বাস্থ্য, সরকারটাই জেলে চলে যায়, সেখানে নতুন করে বলার কিছু নেই। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন, দুজনের কথোপকথনে যতটাই বোঝা গেছে দুজনেই একই দলের, একই রাস্তার সাথী। তবে অশোকবাবুর যে কথাগুলো আরো নম্র হওয়া দরকার ছিল। দাদা নুরা তো হ্যাঁ দাদা, আমার ফোনটা রেকর্ডিং কর। কেন দাদা? রেকর্ডিং করতে বলছি, রেকর্ডিংটা কর, কারণ এরপরে ছাড়তে হবে। কি আছে? এক বাপের বেটা হলে প্রমাণ করাবি পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে টাকা দিয়া, তা নাহলে বলবো তোর মা আরে চরিত্র তুমি ঠিক নেই। তোমার কথা কি এখানটা উল্লেখ করা হচ্ছে? তুমি ওইরকম শুয়োরের বাচ্চা, ওখানে পঞ্চায়েত সমিতির নমিনি লেখা আছে। পঞ্চায়েত সমিতি নমিনি কি তুমি? তোমার আজ এখন ঢুকিয়ে কথা দেবো হয়ে তোকে, গেছে। আজকে রাত্রে ঢুকিয়ে দেবো তোর একবারে। জানো তুই আমাকে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে মানে? কি হচ্ছে কি বলতো? হচ্ছে মানে কি? আরে কি হচ্ছে বলতে পারবে তো? তুই ওখানে কি লিখছো? পঞ্চায়েত সমিতির নমিনি কত টাকা দিয়ে হচ্ছে, তাই তো? কে হচ্ছে পঞ্চায়েত সমিতির নমিনিটা? কে হচ্ছে? আমি তো যে ওখানে চুয়াটা লিখতে পারো বল। একবার ঢুকিয়ে দেবো ভিতরে যেখান থেকে বেড়াইছি, জানো তো আমাকে। তো তাহলে ভাষাটা ঠিকঠাক করে কি বলো। তাহলে কি? ভাষাটা হ্যাঁ, ঠিকঠাক আমি করে বলো। আমি কোন বলছি শালা বাপের বাবা যদি ওদের 1 টাকার প্রমাণ করাবি। হ্যাঁ? তুই বাপের বাবা ওদের সাথে তোর মা চরিত্র ঠিক নেই। আচ্ছা শুয়োরের বাচ্চা, আগে ডিলিট করবি না, তোকে আমি মজা দেখাবো বল। আমরা হয় প্রমাণ করে ডিলিট করছে কোন একটা। কোনটা রিলেট করব? ওইটা তুই কেন নিচ্ছ? যে পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে কত টাকার বিনিময়ে? হুম শুয়োরের বাচ্চা, পঞ্চায়েত সমিতির নমিনিটা আমি পাঠিয়েছি। হুম আমি তো তোর মতো চোর ডাকাত, তোদের কুড়াটি লোকের মধ্যে তোলা তুলি আমি। হুম বাপের বেটাকে প্রমাণ করে দিবি, টাকার কথা তোলা তুলছি আমি। শুয়োরের বাচ্চা, আগে ডিলিট কর, না আমি তোর ভাবের নাম বলে দেবো, তোর বলে দিলাম আমি। তোর সব নারী নক্ষত্র আমি সব চিনি, সব জানি। আচ্ছা খুব দল প্রেমী হয়ে গেছো তুমি না? কুগরাটির কে তালা চোর? আরে কুগরাটির কে চোর? কি চোর? ওরা কি তুই চোর? আরে কুগরাটির তো সব চোর বললো, কে চোর? তোরা কি তুই চোর? তুই আমার কথা কি বলছিস? কার তোমার নাম ধরে লিখছি? তুই পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির নমিনি হয়ে এসছে কত টাকার বিনিময়ে? কাকে বলছি? প্রশ্নটা ভালো করে শুনো। তুই আমাকে না তোমাকে প্রশ্ন করিনি, তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করিনি, ব্যক্তিগত প্রশ্ন শুনো। তুমি বলতো আমি তুলে নেবো, ঠিক আছে? তোমাকে রেসপেক্ট করি তুলে নেবো। শোনো, তোমাকে রেসপেক্ট করি তুলে নেবো, সেটা ফ্যাক্ট নয়। তুমি আগে প্রশ্নটা ভালো করে বুঝো, এখানে তোমাকে জিজ্ঞাসা চিহ্ন করিনি। তোকে কি বুঝতে হবে? তোর কাছ থেকে বুঝতে হবে না তো? তুই আমাকে বলতেছি পড়াশোনা তোমাকে এখানে শিখাবি? জিজ্ঞাসা চিহ্ন করিনি। আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখাইছে, তোর কাছে শিক্ষা আমাকে নিতে হবে না। তুই ওইটা কেন লিখছিস যে পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে কত টাকায়? পঞ্চায়েত সমিতির নমিনিটা কে পাঠায়? কুগড়াহাটি অঞ্চলে পঞ্চায়েত সমিতিটা সুতাহাটা পঞ্চায়েত সমিতি। এটা কেউ দেখতে পায়নি, এটা কেউ বোঝে না। তুই আমাকে বোকাচোদা পেয়েছিস, আমাকে বোকাচোদা পেয়েছিস তুই। ঠিক আছে দাদা, এই যে ভাষাগুলো বললো এর উত্তর তোমাকে একদিন আমি সবাই সামনে দেবো, ঠিক আছে? এর উত্তরটা সবাই সামনে দেবো। আমার নাম নুর আলম, ঠিক আছে? বলছি তো তোকে, আমার কোনদিন হেল্প লাগেনি অশোক মিশ্রের কাছে। তুই রেক করি আর কি আছে? অশোক মিশ্রের কাছে আমার কোনদিন হেল্প লাগেনি। তোর হেল্প আমার লাগে নাকি? না, আমি একটা কর্মী। আর এই যে ভাষাগুলো বললো, এই ভাষাগুলো কোথা যাবে সেটা তোমাকে আমি এক্ষুনি পাঠাচ্ছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আসলে মানুষ তো উদ্দেশ্য নিয়ে থাকে, উদ্দেশ্য যখন সফল হয় না তখন যা কিছু তৈরি করে। আমি কি বলবো, ওই ভাইটি
এখন তৃণমূল করে, আগে অন্য দল করতো, আলাদা কথা। আমি ওর সম্পর্কে বলি, ব্যাপারটা একটা জায়গায় যে আমি পঞ্চায়েত নির্বাচনে একটু পিছিয়ে যাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনের সময় ও দু একজনকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তখন দলের সভাপতি। আমাকে বলছেন, দাদা আমাকে কালীপুর থেকে প্রার্থী করো। আমি বললাম, ভাই আমরা সিদ্ধান্তই নিয়েছি কুকড়াহাটি অঞ্চল, অভিষেক বাবু যা সিদ্ধান্ত নেবেন তার বাইরে আমি কিছু নয়। অভিষেক বাবু আমাদের এলাকার নেতা। তখন আমাকে বলছেন যে আমি একটা বুলেট দেবো তোমাকে ক্যাশ টাকায়, তুমি আমাকে প্রার্থী করো। আমি বললাম, ভাই তুই ভুল জায়গায় হস্তক্ষেপ করছিস, আমার পক্ষে ওটা সম্ভব নয়। ওটা চলে গেল। পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, অভিষেক বাবুর কথা মতো কুকড়াহাটি অঞ্চলের প্রার্থী হয়েছে। একটাও প্রার্থী আমি সভাপতি হলেও আমি করিনি, কারণ আমি কথা দিয়েছিলাম যে অভিষেক বাবু তার নিজের অঞ্চলে তিনি তার নিজের চোখে যেখানে দেখবেন সেভাবেই করবেন। পরবর্তী সময়ে এই ঢেকুয়া মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে আমি প্রথম যেদিন মিটিংয়ে গেছি, মিটিং সেরে বেরিয়ে এসেছি, রাস্তার উপরে আমাকে বলছে, দাদা পঞ্চায়েত আমাকে তো প্রার্থী করলে না, আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আমাকে এই মাদ্রাসাতে প্রার্থী করো। আমি বললাম, আবার নূর তুই ভুল করছিস আগের মতন, কারণ আমি প্রার্থী ঠিক করার লোক নয়। তোর অঞ্চলের কমিটি তৈরি হয়েছে, কনভেনার, অঞ্চল সভাপতি সহ কমিটি তৈরি হয়েছে। ওই কমিটি যে প্রার্থী ঘোষণা করবে, যে প্রার্থী সিদ্ধান্ত নেবে, সেই প্রার্থীর আমি ভোট প্রচার করতে আসবো। আমি প্রার্থী ঠিক করার লোক নয়। হয়ে গেল। তার কয়েকদিন পরে ও বুথের, ওর বুথ হচ্ছে কালীপুর বুথ, কুকড়াহাটি অঞ্চলের কালীপুর বুথ। কালীপুর বুথের কয়েকজনের স্বাক্ষরিত একটি আবেদনপত্র আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাকে বলে, ওখানে লেখা থাকে যে কালীপুর থেকে ওকে প্রার্থী করার জন্য। আমি যথারীতি ওই দরখাস্তটি আমি আমার ব্লকের সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করি। ব্লকের সভাপতি বলছেন ওর কথা ছেড়ে দাও। আমরা ছেড়ে দিয়েছি। ওখানে যে নির্বাচন কমিটি তারা যাকে প্রার্থী করেছে আমরা তার হয়ে কাজ করেছি এবং 6টা প্রার্থী আমাদের জয়লাভ করেছে। ঠিক তারপরেই ওই ছেলেটি আবার আমার সঙ্গে যোগাযোগ করে যে, দাদা আমাকে তো তুমি পঞ্চায়েতে প্রার্থী করলে না, আমাকে তো এখানে ইলেকশনে প্রার্থী করলে না, আমাকে তুমি পঞ্চায়েত নমিনি করে দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম, ভাই তোর কাছে কি কোনো খবর আছে যে টাকা দিয়ে আমার কাছে কোনো কাজ পাওয়া যায়? আমি নিষ্ঠার সঙ্গে দল করি, আপনারাও নিশ্চিত দেখেছেন আমাকে। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি সরকারি গাড়ি ব্যবহার করি না। আমার একটি 19 বছরের পুরানো মোটরসাইকেল আছে, আমি সেই গাড়ি ব্যবহার করি। আপনারা আরো জানলে অবাক হবেন, প্রমাণ করে নেবেন। আমি পঞ্চায়েত সমিতিতে চাও পর্যন্ত খাই না, শুধু লোকের এন্টারটেনমেন্ট করার জন্য যেটুকু খরচ হয় সেটুকু করি। কারণ আমি এটুকু জানি, আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করতে শিখিয়েছে আমি সেই সাধারণ জীবন যাপন করতে চেষ্টা করি। সেই ছেলেটি আমাকে তখন আবার বলছে, আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আমাকে পঞ্চায়েত নমিনি করে দাও। আমি বললাম, তুমি ওই নির্দেশটা ব্লকের সভাপতির কাছ থেকে আনো, তারপরে আমি তোমাকে ওটা করতে পারি, তার ছাড়া আমার পক্ষে করা সম্ভব নয়। কারণ আমি একজন দলের কর্মী, দলের নির্দেশের বাইরে আমি কোনো কাজ করব না। ঠিক তার পরবর্তী সময়ে আমি জেলা পরিষদের কাছে যাই, জেলা পরিষদের সভাধিপতির কাছে যাই, কারণ একটি বড় প্রজেক্ট নিয়ে আমি হাঁটছি। আমার জেলা সভাধিপতিকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আমি সুতাটার হয়ে যতগুলো কাজের আবেদন করেছি সবগুলোই উনি মঞ্জুর করেছেন। ইতিমধ্যে 7 কোটি টাকার কাজ, 2টো কাজ হচ্ছে। আর সুতাহাটায় একটি বড় মার্কেটিং কমপ্লেক্স করার জন্য আমি আবেদন করেছিলাম, জেলা স্থায়ী সমিতি ইতিমধ্যে সেটা পাস করেছে। তারই একটা মিটিং ছিল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, যেহেতু আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাকেও তিনি ডেকেছিলেন, সেই মিটিংয়ে গেছিলাম। সেই মিটিংয়ের পরে সম্মানীয় সভাধিপতি মহোদয় আমাকে বললেন যে, যেহেতু তোমার ওইখানে ওই ঢেকুয়া যে মাদ্রাসার নির্বাচন কমিটির একজন কনভেনারও তো নজরুল ইসলাম বলে একজন ভাই ছিল, ভাইটি আমার দলের কর্মী। 18 সাল থেকে 23 সাল পর্যন্ত আমার দলের পঞ্চায়েত ছিল। ওই বিদ্যালয়ে 22 সাল পর্যন্ত নির্বাচন কমিটি, ওখানে উনি সেক্রেটারি ছিলেন। সঙ্গত কারণে সভাধিপতি মহোদয় যখন বললেন, আমি সভাধিপতি মহোদয়ের নির্দেশ মেনে নিয়ে, ওটাকে আমি নির্দেশ মনে করেছি, নির্দেশ মেনে নিয়ে আমি সোমবার দিন 19 তারিখ না, সোমবার দিন আমি সম্ভবত 15 তারিখ আমি 2টো স্কুলে আমি চিঠি পাঠিয়েছি যে কোথায় কোথায় কে পঞ্চায়েত নমিনি হবে। ঠিক তার পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা শুরু করেছে 3টি শব্দ, যে শব্দগুলি সভ্যতায় মানে বলা উচিত নয়। আমি ওটা জানি, এটা বলা উচিত নয়, কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলেছি। আমি আগেও কয়েকজন সাংবাদিক বন্ধুকে বলছি, আপনাদেরকেও বলছি, আমরাও রক্ত মাংসে গড়া মানুষ, আমারও কাম, ক্রোধ, ক্ষোভ, মোহ, মদ, মাৎসর্য আছে। আমি ধৈর্যটা ওখানে ধরতে পারিনি বলেই আমি হয়তো খুব রেগে বলেছি। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি দুঃখ প্রকাশ করেছি মানুষের কাছে যে আমার ওই আচরণ করা সম্ভব হয়নি। কিন্তু আবারও আমি অনুরোধ করছি, আপনারা একবার বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু বলেছি মূলত 2টি কারণে। এক, আমি ওই অন্যায়ের সঙ্গে আমি যুক্ত নয়।
দুই, আমি ক্ষুব্ধ হয়ে গেছি। এই হচ্ছে দুটি ব্যাপার। এটাতে আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও এলাকার মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি সাধারণত এই ধরনের আচরণ কারোর সঙ্গে কখনোই করি না। এটা আমার জীবনের বোধহয় প্রথম ইনসিডেন্ট, আপনারাও জানেন। আমি তাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সবাইকার কাছে ক্ষমা। অশোক কুমার মিশ্র, আমি তৃণমূল। এই সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করেছে আমি নাকি অর্থের বিনিময়ে পঞ্চায়েত নমিনি করে পাঠিয়েছি। প্রসঙ্গত আমি আপনাদের বলে রাখি, আমি সত্যি সত্যি ঈশ্বরের কাছে আমি শপথ করে বলছি, আমি সাধারণত মিথ্যে কথা বলি না। আমরাও খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, উচ্চাকাঙ্ক্ষা আমার নেই, সেভাবে আমি থাকি না। কোনো অর্থের কোনো ব্যাপারই নেই। সভাধিপতি মহোদয়ের নির্দেশটা আমি মেনেছি শুধুমাত্র। অর্থের প্রয়োজন হলে আমি তো ওর কাছ থেকে গোপনে অর্থ নিয়ে ওকেই করে পাঠাতে পারতাম। আপনারা প্রয়োজনে সভাধিপতি মহোদয়ের সঙ্গে কথা বলুন, উনিও বলবেন যে হ্যাঁ উনি আমাকে নির্দেশ দিয়েছেন কিনা। সুতরাং এখানে অর্থনৈতিক কোনো ব্যাপার নেই। আর দুটো ব্যাপার, এক, যেহেতু আমার সাহসিকতা ছিল, আমার সাহস ছিল, আমি অন্যায় কাজ করিনি, আমি অর্থ নিইনি, সেই সাহস ছিল। আর অনেকটা ক্ষুব্ধ হয়ে গেছিলাম, কারণ আমি এইটা দেখার পর ওকে কয়েকবার ফোন করেছি, ও ফোন করেনি, এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছে। তারপরে যখন ফোনটা ধরেছে আমি অত্যন্ত রাগান্বিত। বা 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর দল আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে। আচ্ছা, একটা যেমন একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আপনাকে শুভভাষায় গালিগালাজ করে, তো কি বলবেন? বলবো বলতে 7ই সেপ্টেম্বর ঢেকুয়া ফারুকিয়া হাই মাদ্রাসা, কুকরাটি অঞ্চলের অন্তর্গত ঢেকুয়া ফারুকিয়া হাই মাদ্রাসার একটা অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তো সেখানে প্যানেল অনুযায়ী প্যানেল মাফিক তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। সেক্ষেত্রে একটা নমিনি করে পাঠাতে হয় পঞ্চায়েত সমিতি থেকে। তো সে কুকরাটি অঞ্চলের নেতৃত্ববৃন্দ কেউ জানলো না, একটা মানে ঘটালো ব্যক্তিকে ব্যক্তিত্বভাবে সম্মানীয় অশোক মিশ্র, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি পাঠিয়ে দিয়েছে ওনার নাম শেখ নজরুল ইসলামের নাম। উনি 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত ছিল। আপনি স্কুলেও জিজ্ঞাসা করতে পারেন, 7 লাখ টাকার একটা ঘাবলা করেছিল, 7 লাখ টাকা স্কুলে তুলে নিয়েছিল, তুলে 4 লাখ টাকা ফেরত দিয়েছে। বাই রেজুলেশনে 3 লাখ টাকা এখনও বাকি আছে। উনি প্রতিদিন বলছে দেবো, আজকে দেবো। হেডমিস্ট্রেস যখন ফোন করে তখন দেবো। এবং সত্যতা যাচাই করার জন্য আপনাকে আরও বলছি, এর আগে যিনি সেক্রেটারি ছিলেন আমাদের উপপ্রধান সম্মানীয় আতিয়ার রহমান সাহেব, ওই স্কুলের অভিভাবক MIC ওনাকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। ওই যে 7 লাখ টাকার ঘটনাটা, উনি এসে ওই 7 লাখ টাকা ধরে দিয়েছিল। 7 লাখ টাকার মধ্যে ওই নজরুল ইসলাম 4 লাখ টাকা ফেরত দিয়েছিল। ওনাকেই আবার অশোক মিশ্রও পাঠিয়েছে। দাদা 12 8 96, 8,000 টাকা করে একটা কোম্পানিতে চাকরি করি, 8,000 টাকা করে বেতন পাই, 96,000 টাকা বছরে ইনকাম। আমার সংসারে 5 জন খেতে। তো আমি কি করে ওনাকে 1 লাখ টাকা দেবো? কি করে আমি করব? ওনাকে বাইক কিনে দেবো? আমি নিজে একটা ভাঙা সাইকেলে চড়ি, আমি ওনাকে বাইক কিনে দেবো? এটা উনি আমাকে গালাগালি দিয়ে এটা মিথ্যা একদম আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম, উনি একটা আপনাদের মিডিয়ার সামনে একটা বলেছে যে উনি একটা মোটর সাইকেল 20 বছর চালাচ্ছে। উনি তো মানে আমরা 2009 সালে মাথা পাঠিয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে রামপুর কলেজে আনার জন্য। তখন উনি কোথায় ছিল? 2 নম্বর কথা, উনি তো কত মায়ের টাকা নিয়েছে, কত বাবার মাথার ঘাম পায়ে ঝরানো টাকা নিয়ে রোজ ভ্যালির টোটাল টাকাটা ঘাবলা করে ওনার বাড়িতে ইটালিয়ান মার্বেলসের বাড়ি বানিয়েছে। ইটালিয়ান মার্বেলস বসাইছে প্রতিটা বাড়িতে। এমনকি ওনার যে ছেলের বিয়েতে যে বৌভাত করেছিল 50 লক্ষ টাকা খরচা করেছে, তার প্রমাণ আছে। ঠিক আছে, এবং উনি তো ওনার নিজের একটা 4 চাকা আছে, ফাইন্যান্সকে সে টাকাটাও দেয়নি, সেটাও প্রমাণ করে দেবো আমি। আর উনি বলেছিল না যে আমি ওনাকে রয়্যাল এনফিল্ড কিনে দেবো বলছি। উনি বাপের বেটা যদি হয়ে থাকে উনি প্রমাণ করাক আমাকে। আপনারা একটা মঞ্চ গড়বেন, সেই মঞ্চতে দাঁড়িয়ে আমি ফাঁসি নিয়ে নেব। উনি যদি বাপের বেটা হয়ে থাকে ওই রেকর্ডিংটা আমাকে শোনান। আর উনি যে নোংরা সেই রেকর্ডিংটা আপনারা পেয়েছেন নিশ্চয়। আর উনি যদি আমাকে প্রমাণ করতে পারে যে 1 লাখ টাকার বিনিময়ে টিকিটের জন্য বলেছি, আপনারা একটা মঞ্চ করবেন, সেটা হাসতে হাসতে আমি ফাঁসি নিয়ে নেব সে মঞ্চতে দাঁড়িয়ে। এবং চাইছি বলতে, এবং
উনি যে 1 লাখ টাকার বিনিময়ে নজরুল ইসলামকে করেছে, নমিনি করে পাঠিয়েছে, ওই নজরুল ইসলাম, আমরা তো একই গ্রামের ছেলে, একই দোকানে চা খাই, ওখান থেকে কথাটা উঠেছে যে নজরুল ইসলাম 1 লাখ টাকা দিয়ে সম্মানীয় অশোক মিশ্র বাবুকে নমিনি হয়ে এসেছে, যাতে আবার পুনরায় ঘাবলা করতে পারে, স্কুলের বাচ্চাদের টাকা মেরে খেতে পারে। আগে হ্যাঁ, আমি থানায় বাই মেলে বাই হোয়াটসঅ্যাপে করেছি, কমপ্লেন করেছি, কেন আমাকে প্রাণনাশকের হুমকি দেওয়া হচ্ছে বাই ফোনে, বা ওদিনকারও অডিও ক্লিপে বলছে আমাকে একটা জীবনের মতো ঢুকিয়ে দিবে। আপনারা অডিও ক্লিপটা ভালো করে শুনবেন। কি চাইছি দেখুন, আপনারা যেরকম খবর পেয়ে আমার কাছে এসেছেন, আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছেও পৌঁছে গেছে। ওনারা যা সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটাই চাই, আমি এর বাইরে কিছু না। আমি লিখেছিলাম যেটা, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি লিখেছিলাম যে কুকরাটি অঞ্চলের কোনো নেতৃত্ববৃন্দ জানলো না কিভাবে চোর নমিনেট হয়ে চলে এলো 1 লাখ টাকার বিনিময়ে। উনিই বলেছেন একটা দোকানে চা খাওয়ার, সেই দোকানটায় দেখুন আমি লিখেছিলাম এটা, কুকরাটি অঞ্চলের নেতৃত্ব জানলো না কি করে পঞ্চায়েত সমিতির নমিনি হয়ে এলো, কত টাকা খেয়ে নমিনি করে পাঠালো। আমি তো এখানে কাউকে মেনশন করিনি, কারণ নাম মেনশন করিনি, কিন্তু উনি যে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে উনি এটা ভুলে গেছেন যে ওনার মা আর আমার মা একই ব্যক্তি, একই নারী, দুজনেই মা জাত, শুধু নামটা চেঞ্জ আছে। ওনার মা, উনি হচ্ছে হিন্দু বাড়ির ব্রাহ্মণ ছেলে, আমি মুসলিম বাড়ির। তাই জন্যই আমি, সবথেকে বড় কথা হচ্ছে, আমি সংখ্যালঘু পরিবার থেকে আসার জন্য আমাকে এই গালিগালাজটা করেছি। উনি সংখ্যালঘুর বিরোধিতে সব সময় কথা বলেন। আমি সবথেকে বড় কথা এটাই হচ্ছে, সংখ্যালঘুর বিরুদ্ধে আমি পরিবার থেকে আসার জন্য উনি এটা করেছে, আমার সঙ্গে এই ব্যবহারটা করেছে আমার মায়ের সঙ্গে। আপনারা যেরকম, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনারা যেরকম এসেছেন আমার কাছে, তো উপর নেতৃত্বরা শুনেছে, ওনারা যা ডিসাইন করবেন আমি সেই ডিসিশন মানব, এর বাইরে তো কিছু করতে পারবো না আমি। আমার নাম নূর আলম শাহ, কুকরাহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী। ভাইরাল ভিডিওটাও আমরা দেখেছি, তৃণমূলের নেতৃত্বের যে কথোপকথন, কি অশ্লীল ভাষা, সেগুলো মুখে আনা যাবে না, কুরুচিকর ভাষা। তৃণমূলের সবাই চোর, চারিদিকে চুরি হচ্ছে, এনারদের নিজেদের মধ্যে ভাগ বাটায় কম বেশি হয়ে গেছে, সেই জন্যে উত্তেজিত হয়ে উনি এইভাবে বলে ফেলেছেন। ভাগ বাটার ব্যাপার তো, আবার ভাগ বাটার ঠিকঠাক পেয়ে গেলে দেখবেন উনি খুশি হয়ে ভাই ভাই করে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াবেন। দেখুন, বলার মতো বিশেষ কিছু নেই। যাদের নিয়ে আপনি আলোচনা করছেন, প্রশ্নটা করছেন, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সবাই জানে দলটার অধিকাংশই তোলাবাজ। সুতরাং যে ঘটনাটা হয়েছে, এটা একটা কুকরাহাটির হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ওই দলটা জেতার পরে সেখানে একজন পঞ্চায়েত নমিনি হিসেবে পাঠাতে হয়, এই নিয়ে অর্থ হস্তান্তরের কথাবার্তা হচ্ছে। এবং এই একই দলের, যাকে গালাগালি দেওয়া হয়েছে, একই দলের, দুজনই একই দলের। সুতরাং দুজনের কেউই খুব একটা ধোয়া তুলসী পাতা নয়। আমরা জানি এদের রোজগারের মূল পদ্ধতি, মূল রাস্তা কি, সেটাও আমরা জানি। সুতরাং এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, এটা হয়েই থাকবে, এটাই স্বাভাবিক। আর এর আগেও সাংবাদিকদের, যেমন রফিকুল ইসলাম সাহেব, আরামবাগ টিভি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, যারা এই ধরনের খবরগুলো করেন, তারাও গালাগালি খেয়েছেন এবং খেতেও থাকবেন যতক্ষণ পর্যন্ত 2026-এ বিধানসভা নির্বাচনে এই দলটা ক্ষমতাচ্যুত না হবে। এগুলো স্বাভাবিক, এগুলো চলতে থাকবে। পাড়া বৈঠকে পাড়ার উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত নেতা নেত্রীদের মূল এলাকা দখলই হচ্ছে মূল লক্ষ্য, যাতে এই টাকাটা পকেটস্থ করে নিজের মতো ব্যবহার করা যায়, ইত্যাদি ইত্যাদি। ও নিয়ে আলোচনা করে লাভ নেই, চিন্তা করে লাভ নেই। আমরা জানি ফোন কল এরপরও ভাইরাল হবে, চলতে থাকবে। এদের অভ্যেসই তাই, স্বভাবই তাই। এদের স্বভাব জীবনে পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত না ক্ষমতা থেকে না যাবে এরা। চিনাংশু গোস্বামী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी
নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।